একদম তবি না, উঁচু করে ধরে রাখ। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে কাপড়গুলো লাড়া না শেষ হবে ততক্ষণ পর্যন্ত উঁচু করে ধরে রাখবে, বুঝতে পারছিস? দেখুন আমার অনেক কষ্ট হচ্ছে, আমার পেটে অনেক ব্যথা করছে বাবা, প্লিজ এমন করবেন না। আর এছাড়া বালতিটা অনেক ভারী বাবা। নাটক চলতো, নাটক করতেছিস, নাটক তোর বাইর করতেছিস। রাখ, যতক্ষণ পর্যন্ত বালতির কাপড় লাড়া না হবে ততক্ষণ পর্যন্ত উঁচু করে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারছিস? বাবা প্লিজ বাবা, আপনারা আমার সঙ্গে আর এমন করবেন না বাবা, বিশ্বাস করুন আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। আমার প্রতি না হোক বাবা, অন্তত আমার এই সন্তানের প্রতি একটু দয়া করুন বাবা, এবারের মতো আমাকে ছেড়ে দিন। আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? নেকামি, তোর নেকামি আমি বাইর করছি, তোর নেকামি আমি বাইর করছি। বাবা এই তো লাড়বি না, ও এক হাতে উঁচু করে ধরে রাখবো আর এক হাতে কাপড় লাড়বো। বাবা প্লিজ এমন করবেন না বাবা, একটু বোঝার চেষ্টা করুন। আর তাছাড়া মাহি তো দাঁড়িয়ে আছে বাবা, ওকে একটু বলুন না আমাকে একটু হেল্প করতে, আমি ধরে। কি বলছিস মাহি? আমার মেয়ে কাপড় লাড়বে এখানে? আমার মেয়ে কি বাসার চাকরানি? আমার মেয়ে কাপড় লাড়বে? তোর এত বড় সাহস, ওই কি কইলো আমার মেয়ে কাপড় লাড়বে? এই তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ? বাবা তোমায় আপনারা আর মারবেন না বাবা, আমি নাচছি বাবা। দেখ দেখ দেখ, নাটক শুরু হয়ে গেছে গা, দেখছিস কাণ্ড দেখছিস? হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, তাছাড়া রোদ্রের মধ্যে দাঁড়িয়ে ওর নাটক দেখার সময় নেই, চলো আমরা নিচে যাই। আর শোন তাড়াতাড়ি কাপড় নেড়ে নিচে আয়, নিচে আরো কাজ আছে। হ্যাঁ মা, তুই ঠিকই বলছস, আমরা এখানে আর দাঁড়ায় থেকে লাভ নাই, চল আমরা যাইগা, পরে আসবো। চলো। বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ এই তো দিকে অজ্ঞান হয়ে গেছে, এখন কি করি? পানি, পানি কোথায় পাই? এই তো বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, তুমি হ্যাঁ বৃষ্টি, আমি। বৃষ্টি তুমি ঠিক আছো বৃষ্টি? রায়হান তুমি চলে আসছো। তুমি জানো তুমি আর একটু দেরি করে আসলে তোমার বাবা আর বোন আমাকে মেরেই ফেলতো। হ্যাঁ বৃষ্টি, আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেছি, কিন্তু বৃষ্টি তুমি না এত সাধু সাজার চেষ্টা করো না। এই তুমি এত ভালো সাজার চেষ্টা করো না, তুমিও না এত ভালো না। তুমি যে অপরাধ করেছো সেটা বলার বাইরে। আরে আমি মাত্র 3 মাসের জন্য ট্রেনিং গিয়েছি, তুমি কি করেছো? তুমি আমার চোখের আড়ালে আমি না থাকা সত্ত্বে তুমি বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে আড্ডা দিয়েছো। আমি বাবার কাছে কল করেছি বারবার, বাবাকে বারবার বলেছি বাবা বৃষ্টির সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও না। বাবা আমাকে কি বলতো? বাবা বলতো বাবা তোর স্ত্রী বাইরে গিয়েছে, তাদের বন্ধুর সাথে যেখানে সেখানে আড্ডা দেয়, বিভিন্ন নাইট ক্লাবে যায়, বিভিন্ন পার্কে যায়। আরে এইসব কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা আমাকে এটাও বলেছে তুমি নাকি আমার সাথে রাগ করেছো, তুমি আমার সাথে নাকি সংসার করতে চাও না। এই কেন, কেন তুমি আমার সাথে সংসার করতে চাও না বলো? বুঝেছি, আমি তোমাকে সময় দিতে পারি না তার কারণে, তাই না? বৃষ্টি তুমি তো খুব ভালো করে জানো আমি পুলিশের চাকরি করি, আমি একজন পুলিশ অফিসার। আমার হাত দুটো না সবসময় আইনের হাতে বাঁধা থাকে। আমার মন চাইলেই আমি বাসায় আসতে পারি না, যখন যেখানে ইচ্ছা হয় সেখানে যেতে পারি না, কারণ আমাদের জীবনটা না হাতের মুঠোয় নিয়ে ডিউটি পালন করতে হয়। এত তো রিক্সের মধ্যে এত এত পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমার জন্য, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর তুমি কি করলা? আমার কথা একটাবার ভাবলো না, আমার কথা না ভেবে, আমাদের সংসারের কথা না ভেবে তুমি এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে গেছো। আরে তুমি যদি আমাকে শুধু ঠকাতে না আমি মানতে পারতাম, কিন্তু তুমি কি করেছো? তুমি আমাদের অনাগত সন্তান যে কিনা এখনো পৃথিবীর আলো দেখেনি, তাকে নিয়ে বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে তুমি ফুর্তি করেছো, বন্ধু বান্ধবের সাথে রাসলীলা করেছো। আরে আমাদের সন্তান যখন এই পৃথিবীর আলো দেখবে
তখন সে কি শিখবে? এগুলো দিয়ে শিখবে। তার মা তাকে পেটে নিয়ে বিভিন্ন পার্কে গিয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছে, বন্ধুর সাথে রাসলীলা করেছে, পরকীয়া করেছে, এগুলো শিখবে? না না, আমি তো এই দিনগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তবে তুমি কেন আমার সাথে এমনটা করলে? বলো, কেন করলে বলো। রায়হান, প্লিজ রায়হান, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, তুমি বাবা আর বোনের কথা শুনে আমাকে ভুল বুঝতেছো। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, একটুবার শোনো। আসলে বাবা তোমাকে যা বলেছে পুরোটাই মিথ্যা। আমি কখনোই তোমাকে ভুল বুঝিনি। আমি কখনোই তোমার সংসার ছেড়ে যেতে চাইনি। আমি তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি রায়হান, কিন্তু বাবারা আমাকে কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই। তুমি তো নিজের চোখেই সবটা দেখলে। বাবা আর বোন আমার সঙ্গে কতটা অত্যাচার, অন্যায়, নির্যাতন করে। তুমি জানো, তুমি বাসা থেকে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত ওরা আমাকে নির্যাতন করেছে। আমাকে ঠিক মতো খেতে দেয়নি, আমাকে দিয়ে বাসার প্রত্যেকটা কাজ করিয়েছে। এরকম অবস্থায় আমার প্রতি তারা একটু সহানুভূতি দেখায়নি, তুমি জানো। আর তুমি বললে না আমি তোমার সঙ্গে কথা বলতে চাইনি, আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইনি। আসলে বাবাই আমাকে তোমার সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। আমি যাতে কোনোভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট না করতে পারি তার জন্য বাবা আমার ফোনটাও নিয়ে নিয়েছে, জানো। শুধু তাই না, আমাকে না বাবা বাসা থেকে কোথাও বেরোতে দেয় না। যদি বাইরের কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না, আমার সঙ্গে কখনো দেখা করতে দেয় না, তুমি জানো। তাদেরকে বলে যে বৃষ্টি বাড়িতে নাই, বৃষ্টি তার বাবার বাসায় গেছে, বাইরে গেছে। জানো কতদিন হয়ে গেল আমি না এই বাইরের আলো বাতাস দেখি না, বাইরের রাস্তাঘাট, গাড়ি, আমি না এগুলো দেখি না, অনেক দিন হয়ে গেছে। এমনকি আমার বাবা মার সঙ্গেও পর্যন্ত আমাকে যোগাযোগ করতে দেয় না, জানো তুমি। বৃষ্টি, আমার এই অনাগত সন্তানটাকেও তারা চায় না। তোমার আর আমার এই সন্তান পৃথিবীতে আসুক, তারা এটাও চায় না, জানো। তারা অনেক চেষ্টা করেছে আমার সন্তানকে মেরে ফেলা। আমি অনেক কষ্টে তাদের থেকে আমার সন্তানকে বাঁচিয়েছি। আচ্ছা রায়হান, তুমি বলো তো আমার কি ভুল ছিল? তুমি বলো তো, গরিব হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ ছিল? আল্লাহ আমাকে গরিব করে পাঠিয়েছে, এটা কি আমার দোষ? আমি তোমাদেরকে কিছু দিতে পারিনি, আমার বাসা থেকে বিয়ের পর তোমাকে কিছু দিতে পারিনি বলে তোমার বাবা সব সময় চায় আমার সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে তোমাকে আরেকটা বিয়ে দিতে। না না বৃষ্টি, তুমি কোনো ভুল করো না বৃষ্টি। আরে ভুল তো করেছি আমি, কারণ তোমাকে আমি নরপিশ্বাস, অমানতার কাছে রেখে গিয়েছিলাম। আমি না ভাবতে পারতেছি না আমার বাবা, আমার বোন দিনের পর দিন তোমার সাথে এরকম অমানবিক নির্যাতন করে গিয়েছে, আর আমি এসবের কিছু জানি না। বৃষ্টি, আমি অনেক বড় ভুল করেছি। আমি যদি আজকে তোমাকে সাথে করে নিয়ে যেতাম তাহলে হয়তো বা এমন একটি দিন, এমন কথাগুলো আমাকে কখনোই শুনতে হতো না। আমার বাবা মার কথা আমি সবসময় বিশ্বাস করতাম। আমার বাবা, আমার বোন, আমার মা আমাকে যখন যেটা বলতো আমি তখন সেটাই বিশ্বাস করতাম। এমনকি তোমার নামে আমাকে যখন যেটা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি। তোমার নামে এতগুলো মিথ্যা কথা বানিয়ে বলেছে আমাকে, আমি সবগুলো বিশ্বাস করেছি। এমনকি তোমার প্রতি আমার অনেক ঘৃণা জমে গিয়েছিল। কিন্তু আজকে যদি তোমার মুখ থেকে আমি এগুলো না শুনতাম না, তাহলে হয়তো বা সেম আমি আমার বাবা, আমার বোনের মতো তোমার উপর নির্যাতন করতাম, তোমাকে আমি অনেক খারাপ মেয়ে মনে করতাম। কিন্তু না, আমি তাদের কথা বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি বৃষ্টি। আমি মেনে নিতাম তারা যদি শুধু আমার সাথে এবং তোমার সাথে করতো না এমন আচার আচরণ, তাহলে মেনে নিতাম। কিন্তু তারা তা করেনি। তারা আমার অনাগত সন্তান, যে কিনা এখনো পৃথিবীর আলো দেখেনি, তার সাথে পর্যন্ত এরকম নির্যাতন করেছে। তারা একে পর্যন্ত ছাড় দেয়নি। না বৃষ্টি, এত কিছু হয়ে যাওয়ার পরেও যারা কিনা আমার স্ত্রীর সাথে এরকম আচার আচরণ বিহেভিয়ার করতে পারে, তাদেরকে তো আমি এভাবে ছেড়ে দিব না। আজকের একটা বিয়েতে আমি করেই ছাড়বো বৃষ্টি, তুমি কোনো চিন্তা করো না। উঠো, চলো চলো রুমে চলো, উঠো বৃষ্টি, চলো, এসব ফালিয়ে দাও। আরে
বাবা তুই কখন আসলি এখানে? তুই সাদে? হ্যাঁ বাবা, আমি সাদে। হ্যাঁ বাবা, তুই আইসা ভালোই কাজ করছো। এই কাল নাগিনীকে এই মুহূর্তে আমার ঘর থেকে বের কর। কেন কেন বাবা, আমি ওকে এই বাড়ি থেকে কেন বের করে দিব? আরে বাবা, তোকে তো আমি আগেই ফোনে বলে দিছি। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে ফোনে কত কিছুই না বলেছো। তবে হ্যাঁ বাবা, আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু তুমি একটা কথা জানলে এতটাই খুশি হবে যে এই কালনাগিনীর সাথে আমিও এই বাড়ি থেকে বের হয়ে যাব। কি বাবা, অবাক হয়ে যাচ্ছ? একটাবার জানতে চাইলে না যে আমি কেন এখান থেকে বের হয়ে যাব? আরে বাবা, তুমি তুমি আজকে তোমার পুত্রবধূর সাথে যে কাজগুলো করেছো, এই কাজগুলো কি মোটেও ঠিক করেছো বাবা? মোটেও ঠিক করনি বাবা। তোমার এটা বোঝা উচিত ছিল তোমার পুত্রবধূ অনেকটা অসুস্থ, তার গর্ভে সন্তান ধারণ করেছে। তুমি তাকে এই অবস্থায় যেরকম নির্যাতন করেছো, তার সাথে যেরকম আচার আচরণ করেছো, এসব না করলেও পারতা। বাবা, আমি না ভাবতে পারতেছি না যে তুমি আমার বাবা, তুমি আমার বাবা হয়ে আমার বউর সাথে এরকম আচার আচরণ কিভাবে করলে? আরে বাবা, আজকে যদি আমার একটা সন্তানের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? আমার তো মনে হচ্ছে না তোমার ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে বাবা। আজকে তোমার ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে তুমি কখনোই কখনোই এরকম একটা মানুষের সাথে এরকম আচার আচরণ ব্যবহার করতে পারতে না বাবা। একটু ভেবে দেখো তো বাবা, আজকে তুমি ওর সাথে যে ব্যবহারগুলো করেছো, যে আচার আচরণগুলো করেছো, এসব যদি আজকে তোমার মেয়ের সাথে হতো তাহলে তুমি বাবা হিসেবে কি করতে? তুমি ভুলে যেও না বাবা, তোমার ঘরে একটা মেয়ে আছে, তোমার মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে বাবা। সেদিন তোমার মেয়ের সাথে তার শ্বশুর শাশুড়ি এরকম ব্যবহার করে, এরকম আচার আচরণ করে, তখন তুমি কি করবে? চুপ করে আছো কেন? বলো বাবা। আরে বাবা, তুই কি আজে বাজে কথাগুলি বলতে শুরু করছো? আমরা তো বৌমার সাথে কোনো কিছু করি নাই। বাবা, তুমি এখনো মিথ্যা কথা বলছো? মিথ্যা কথা বলতে তোমার মুখটা একটিবারের জন্য কাঁপলো না? বাবা, তুমি এখন মিথ্যা কথা বলছো। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুমি অস্বীকার করতে পারো, যার কারণে আমি যখন গেট থেকে সবকিছু দেখতেছিলাম না, তখন আমি আমার ফোনে ভিডিও করে রাখি। দেখবে সেই ভিডিও? দেখো দেখো। কি অবাক হয়ে যাচ্ছ তুমি? তুমি ভাবতেছো যে এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না বাবা। আমার স্ত্রীর সাথে তুমি এরকম ব্যবহার কেন করেছো? কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে কোনো কিছু দিতে পারেনি, যাকে বলা হয় যৌতুক। বাবা, তুমি তো ভালো করে জানো যৌতুক দণ্ডনীয় অপরাধ। আরে তারা অনেক গরিব, তারা কিছু দিতে পারেনি, তাতে কি হয়েছে? আমি তো টাকা পয়সা অর্থ সম্পদ এসবকে ভালোবাসি না, আমি ভালোবাসি ওকে। আর আমি ওকে পাইছি, এতই তো আমি সন্তুষ্ট। আমার টাকা পয়সা দরকার নেই। আল্লাহ তাআলা আমার টাকা পয়সা অর্থ সম্পদ কম দেয়নি বাবা। তুমি যদি 1000 বছর বসে খাও না, তারপর তোমার টাকা পয়সা শেষ হবে না। কেন তুমি এরকম লোভ করলে বলো? সবকিছু ভেবে চিন্তা করবে বাবা। ঠিক আছে, তুমি যেহেতু আমাদেরকে এই বাড়িতে রাখতে চাও না, আমার স্ত্রীকে রাখতে চাও না, সেই বাড়িতে আমিও থাকতে চাই না। আমিও এই বাড়ি থেকে চলে যাব। তোমরা ভালো থেকো। মাহি, তোকে একটা কথা বলি, শোন বোন, তুই তো আমার বোন। তোর যখন 7 বছর বয়স হয়েছে তখন মা মারা গিয়েছে। তোর এই ভাবি তোকে মার মতো দেখেছে। আরে তোকে একটা কথা বলি মাহি, শোন, একদিন তোকেও পরঘরে যেতে হবে। তুই তো একটা নারী, তুই একটা নারী হয়ে আরেকটা নারীর বেদনা যদি না বুঝিস, তাহলে তুই মানুষ না, তুই একটা অমানুষ। তোকে এসব বলে লাভ কি? কারণ আমার বাবাও তো একটা অমানুষ, তোকে শিক্ষা দিতে পারেনি। ঠিক আছে, তোদেরকে আমি এসব বলতে চাই না। বাবা, তোমরা ভালো থেকো। গেলাম। বৃষ্টি, চল। বাবা, ভাইয়া